দুইটা অপরাধের শাস্তি দুনিয়াতে মানুষ ভোগ করবে, এরপরে মারা যাবে। এক, জুলুমের বিচার দুনিয়াতে হবে, এরপরে মারা যাবে। দুই, মা বাবার নাফরমানি করলে ওই মা বাবার নাফরমানির বিচার দুনিয়াতে হবে, এরপরে মারা যাবে। এজন্য আমরা কেউ মা বাবাকে কষ্ট দিব না। কেউ মা বাবা আহ শব্দ বলক, উফ শব্দ বলক, এরকম কোন আচরণ আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার উফ শব্দ, আহ শব্দ বাহির হইতে দেরি হয়, ছেলে মেয়ের জন্য এটা অভিশাপ আর গজবে পরিণত হইতে দেরি হয় না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা উফ শব্দ বলে এরকম কোন আচরণ করবা না মা বাবার সাথে। তো বলছিলাম, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, এদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عتل جواز مستكبر জোরে বলেন না নাউযু বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো জান্নাতে কারা যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন জান্নাতে কারা যাবে? রাসূল বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, প্রত্যেক ওই সমস্ত মানুষ যারা নিজেকে দুর্বল ভাবে, সমাজের মানুষও যাদেরকে দুর্বল মনে করে, সমাজের মানুষ যাদেরকে পাত্তা দেয় না, সমাজের মানুষ যাদেরকে মূল্যায়ন করে না, সমাজের মানুষ যাদেরকে অবমূল্যায়ন করে, সমাজের মানুষ যাদেরকে গণায় হিসাবে ধরে না, এরকম মানুষ আছে না? সমাজের মানুষ যাদেরকে মূল্যায়ন করে না, গণনা করে না, সমাজের মানুষ যাদেরকে দুর্বল মনে করে, কিন্তু তাদের দাম, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর কাছে এতটুকু। রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এদের সম্মান আর মর্যাদা হইল এতটুকু, এরা যদি আল্লাহর নামে শপথ কইরা কিছু বলে আর বাহানা ধরে তালাশ করে চায়, আল্লাহ তাদের শপথকে আল্লাহ ফেরত দেন না। শপথ কইরা যদি কিছু বলে, আল্লাহর কসম কইরা বলছি এই জিনিসটা আল্লাহ আমাকে দিবেন, তো আল্লাহ বলেন আমার বান্দার এই চাওয়াটাকে আমি আল্লাহ পূরণ কইরা দেব। রাসূল এবার বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামে কারা যাবে? আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামী কারা? আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন জাহান্নামে কারা যাবে? রাসূল বলেন, শুনে রাখো, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির, প্রত্যেক ওই সমস্ত মানুষ যাদের মেজাজ শক্ত, যারা মানুষের সাথে শক্ত ভাষায় কথা বলে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, যারা অন্যায় অবিচার নিয়ে চলাফেরা করে, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে,
দম্ভ ভরে চলাফেরা করে, অহংকার প্রদর্শন করে, এই সমস্ত জালেমেরা, এই সমস্ত অন্যায়কারীরা, এই সমস্ত শক্ত মিজাজের মানুষেরা আমি জাহান্নামের মধ্যে বসবাস করবে। যারা শক্ত ভাষায় কথা বলে, মেজাজ শক্ত, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অন্যায় আচরণ করে, রাসূল বলেন এরা জাহান্নামে যাবে। এরা কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। মানুষের সাথে অশালীন খারাপ আচরণ করনেওয়ালা যারা, জুলুম করনেওয়ালা যারা, অন্যায় করনেওয়ালা যারা, রাসূল বলেছেন এরা জান্নাতে যাবে না, এরা যাবে জাহান্নামে।